হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় ২০ বছর পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। দীর্ঘ ১৭ বছরের বিরতির পর দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই এই বিজয়ের আনন্দে মেতে উঠেছে দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তবে শুধু দেশের আন্তর্জাতিক মহলের দৃষ্টি ছিল এই নির্বাচনের দিকে। বিশেষ করে প্রতিবেশী ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছিল পরিস্থিতি। জুলাই আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক কার্যত শিথিল হয়ে পড়েছিল বলে বিশ্লেষকদের মত। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী ভারত, এমন ইঙ্গিতই মিলেছে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায়। বিএনপির জয়ের পরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানায়। এই তথ্য নিজেই প্রকাশ করেছেন তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন করে শক্ত ভিত্তির উপরে দাঁড়াবে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে এই খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, অতীতের টানাপোড়েন ভুলে কি সত্যিই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবেন নরেন্দ্র মোদী? এই বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে মোদীর উপস্থিত থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতের সফরে আসছেন। ওই দিন মুম্বাইয়ে মোদী ও ম্যাক্রোর বৈঠক নির্ধারিত রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, মোদী না এলেও ভারতের কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি যেমন ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্র মন্ত্রী শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, অন্যান্য রাষ্ট্রনেতাদের পাশাপাশি মোদীকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সব মিলিয়ে রাজনৈতিক পালাবদলের এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে এগোবে সেটি এখন বড় প্রশ্ন। শপথ অনুষ্ঠানে কারা উপস্থিত থাকছেন তা স্পষ্ট হলে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা মিলবে।